কাদিয়ানীরা, ওরা মুসলমান নয় কেন? কাদিয়ানীরা উম্মতে মুহাম্মাদি নয় কেন? ওরা যেটা অবিশ্বাস করেছে সেটা হলো, যদিও অনেকগুলি আয়াত পর পর আনা যায়, কিন্তু একটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাকে শুনিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে জানিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মহান আল্লাহ জানিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। এই আয়াতটা আপনারা প্রায় শোনেন। কি আয়াত আছে আয়াতে? আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় মজার ব্যাপার, এই আয়াতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন। কে মুহাম্মদ? বিশ্বের দরবারে কি পরিচয় দিলেন? পরিচয় দিতে যে আমার আল্লাহ বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মহান আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পুরুষের পিতা নন। কি নন? কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা তিনি নন। পরে আবার বললেন, ওয়ালাকির রাসূলুল্লাহ। আর একটু মন খুলে বলেন না, বাবা মরে গেলে অনেকে বাবার গদিতে বসার চেষ্টা করে না? হ্যাঁ না বলুন, করে না? করে না? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সব পুত্র সন্তান দান করেছেন, ছোটবেলাতেই সবগুলোকে আল্লাহ তুলে নিয়েছেন। কোন পুত্র সন্তান আর বেঁচে নেই। তাই আল্লাহ আয়াতটা নাযিল করে বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কেউ যেন এই সুযোগটা না পায়। এই আয়াত নাযিলের উদ্দেশ্য কি? কেউ যেন এই সুযোগটা না পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা ছিলেন, তার ইন্তেকালের পরে ওই আসনে আমি বসে যাব। এই সুযোগটা যাতে না পায়, তাই আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। আমার দেশে তো এটা अवेलेबल, আব্বা মরে যাবার পরে যোগ্যতা থাক আর নাই বা থাক, ছেলে ওই চেয়ারে যেয়ে বসে। আছে না নেই? হ্যাঁ, ওই ঘটনা রাসূলের ইন্তেকালের পরে যাতে কেউ ঘটাতে না পারে, আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতটা দিয়ে তার দরজাটা বন্ধ করে দিচ্ছেন। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমরা জানো বললাম আল্লাহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ। আরেকটু মন খুলে বলেন ভাই, ওই আয়াতের বিশ্লেষণ, ওই আয়াতের এক্সপ্লেনেশন, যে আয়াতটা পড়ছি সূরা আহজাব থেকে, শুধু ওই পর্যন্ত শেষ নয়, ওর আরো ব্যাখ্যা আছে। রাসূলের বাড়িতে এর আগেই তো আপনারা শুনলেন যে রাসূলকে আল্লাহ যে পুত্র সন্তানগুলি দিয়েছিলেন, তারা সবাই বাচপান হালাতে, ছোটবেলার অবস্থাতেই ইন্তেকাল করেন। এবং ইন্তেকালের পরে কি দুশমনরা বলতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা। নাউযুবিল্লাহ, একটু জোর করে বলেন না। কি বলতো? লেজ কাটা, নিবংশ। কি বলতো? বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার বংশে আর বাতি জ্বালার কেউ। যদিও মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। আল্লাহ বললেন, নবী, পৃথিবীতে আপনার শত্রুরাই লেজ কাটা। আপনার
ইন্না শানিয়াকা হুয়াল, কোন সূরা বলেন তো, কোন সূরা? কি বললেন আল্লাহ সূরা কাউসারের শেষ আয়াতে? আল্লাহ বললেন আপনার দুশমনেরাই তো নির্বংশ। আপনার ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো, আপনার প্রশংসা, আপনার গুণগান গাইবার মতো মানুষ বেঁচে থাকবে। কিয়ামত পর্যন্ত থেকে যাবে আপনার প্রশংসা করার মতো। কিন্তু আপনারে যারা নির্বংশ করছে, আপনাকে যারা লেজ কাটা বলছে, যারা ভাবছে যে আপনার পুত্র সন্তান নেই বলে আপনার গুণগানের মতো কেউ থাকবে না, আপনার প্রশংসা করার মতো কেউ থাকবে না, আমি তো বলছি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার গুণগান করার মতো মানুষ থেকে যাবে। আর যারা আজ আপনার দুশমনি করছে, জি, তাদের প্রশংসা করা, তাদের গুণগান করার মতো মানুষ পৃথিবীতে, তাদের পুত্র সন্তান থাকলেও তাদের গুণগান করার মানুষ থাকবে না। বলুন আবু লাহাবের গুণ গায় কেউ? হ্যাঁ না বলেন, গায় কেউ? হ্যাঁ, আজকের পৃথিবীর বেধর্মীরাও আবু লাহাবের নামে জিন্দাবাদ দেয়। আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, আবু লাহাবকে পৃথিবীর বেধর্মীরাও মোবারকবাদ জানায় না, আবু জাহেলকে পৃথিবীর বেধর্মীরাও মোবারকবাদ জানায় না। জি, অথচ অল ডের মানুষের মুখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রশংসা উচ্চারিত হয়। আল্লাহ সূরা কাউসারের শেষ আয়াতে ওইটাই বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আমার যদিও এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না ভাই, আর যখন উঠেছিলাম তখন লোকজন কম, তা কথা বা বলি খাদেন। হ্যাঁ, এরপরও আপনাকে বলছি সূরা কাউসারের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা। শুরুতেই আল্লাহ বলে নিলেন না ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কি দান করেছি? কি সে? হাউজে কাউসার। আমরা ওইটাই জানি, কিন্তু কাউসারের মানে কাউসারের প্রথম তাফসীর হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের প্রথম তাফসীর হলো আপনাকে আমি দান করেছি অনেক অনেক অনেক। কাউসার বলতে এখানে আপনাকে অনেক কিছু দান করেছি, বহু কিছু আপনাকে দান করেছি যা আমি দুনিয়ার কাউকেই দেই নাই। সুবহানাল্লাহ। কি দান করেছেন? ওটা সূরা দোহা থেকে আর সূরা মাউন, মানে সূরা কাউসারের আগে সূরা। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কি নবীকে দিয়েছেন? সূরা দোহা থেকে আর সূরা মাউন পর্যন্ত ধারাবাহিকভাবে তাফসীর শুনে আসলে তবে বোঝা যাবে। বাট একটা সূরার তাফসীর একটা মজলিসে পসিবল নয়, সম্ভব নয়। নবীরে আল্লাহ কি দিয়েছেন? এই যে সূরা কাউসারের প্রথম আয়াতে বললেন না যে ও নবী, আমি আল্লাহ আপনাকে অনেক 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 দিয়েছি। আপনারা যেটা বলতেছেন আল্লাহ তার নবীকে কাউসার দিয়েছেন, ওটা তো ওর ব্যাখ্যা আছে, কিন্তু ওইটা ওর প্রথম ব্যাখ্যা নয়। প্রথম ব্যাখ্যা কি? আপনাকে আমি অনেক কিছু দিয়েছি, যা দিয়েছি কোন নবীকেও দেয়নি। আকাশের নিচে জমিনের উপর আপনাকে যা দিয়েছি কাউকেই দান করিনি। আর একটু মন খুলে বলুন, শুধু নবীরে আল্লাহ যে ইলম দান করেছেন, ওই প্রকার ইলম, অত ইলম আল্লাহ পৃথিবীর কোন নবীকেও দান করেন না। সুবহানাল্লাহ বলেন। রুহুল বায়ানে, তাফসীরে রুহুল বায়ানের লেখক পরিষ্কার করে লিখছেন, শুনছেন নাকি? হ্যাঁ, তাফসীরে রুহুল বায়ানের লেখক
পরিষ্কার লিখছেন কোন এক আয়াতের তাফসীরে। কোন আয়াতের তাফসীর আমি এখন বললে আমার বক্তব্য আরো বেড়ে যাবে, তাই সংক্ষিপ্ত সার কথা বলছি। আপনি ভাবতে পারেন মুফাসসির লিখছেন যে যার চোখ দুটো পৌঁছে যায় সাত আকাশকে ভেদ করে লোহে মাহফুজ পর্যন্ত। কার চোখ? কথা বুঝতে পারেননি, পেরেছেন কি? যার চোখ পৌঁছে যায় সাত আসমান ভেদ, জি সাত আসমান ভেদ করে লোহে মাহফুজ পর্যন্ত। সুবহানাল্লাহ। লোহে মাহফুজ কি? এইটাই তো আমরা বুঝি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই আয়াতের ভিতরে লৌহে মাহফুজের আলোচনা রয়েছে। লৌহে মাহফুজ হলো সাত আসমানের উপরে। লৌহুন মানে হলো স্লেট বা বোর্ড, মাহফুজ মানে সুরক্ষিত, সুরক্ষিত এক বোর্ড। সুবহানাল্লাহ। স্কুলে যারা পড়েছেন, ছোটবেলায় যখন স্কুলে গেছেন, এই স্কুলে বোর্ড টোড দেখেননি? হ্যাঁ না বলে না? কখনো মাস্টারে লেখে, আবার কখনো মাস্টার ছাত্রদেরকে লিখতে দেয়, এই তোমরা এসে লেখো, বোর্ডে একটা অঙ্ক করে দেখো, তাই না? হ্যাঁ না বলে না? হ্যাঁ। সাত আকাশের উপরে একটা বোর্ড আছে, যেই বোর্ডটার ব্যাপারে আল্লাহ বলেছেন, বোর্ডটার সিফাত জি বর্ণনা করেছেন আল্লাহ, মাহফুজ সুরক্ষিত। আরেকটু মন খুলে বলেন, বোর্ডটার গুণ কি? সুরক্ষিত। দ্যাটস মিন বোর্ডটা ধ্বংস হওয়ার নয়। ধ্বংস হওয়ার? এটা স্কুলের বোর্ড কদিন চলে? 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, তারপর। কিন্তু ওই বোর্ডটা সুরক্ষিত বোর্ড, ওর সুরক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ কুদরতি কবজায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এই যে ওখানে কোরআন সংরক্ষিত আছে, আমাদের ঘরে যে কোরআন আছে ওখানে ওই কোরআন সংরক্ষিত আছে। সূরা ওই যে কদর পড়েন আপনারা না, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআনুল কারীম ওখানেই সুরক্ষিত ছিল, আর ওখান থেকে কদরের রাতে আল্লাহ কোরআন নাযিল করেন প্রথম আসমানে। আর আমাদের রাসূল পৃথিবীতে আসবার পরে 23 বছর আমাদের রাসূলের কাছে ওই প্রথম আকাশ থেকে জিবরাইল কোরআন বহন করেন। কোরআন আসলে ছিল কোথায়? লোহে। শুধু ওখানে যে কোরআন সংরক্ষিত তা না, এই যে আমরা, আমার দিকে মন দেন, মন বাইরে দিলে হবে না ভাই সাহেব। এই যে আমরা এখানে বসে আছি না, আমরা এখানে যারা বসে আছি, আমাদের সকলের তাকদীর, तमाम পৃথিবীর মানুষের তাকদীর, तमाम দুনিয়ার মানুষের ভাগ্য সব লেখা আছে ওই লোহে মাহফুজে। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ। আর ওই লোহে মাহফুজে দুনিয়াতে দাঁড়িয়ে চোখ পৌঁছে যেত একজনের, তিনি কে? বুঝতে পারেন? আমাদের কারো চোখ ওই পর্যন্ত পৌঁছায়? পৌঁছায়? খুব বেশি হলে আকাশে সূর্য দেখি, চাঁদ দেখি, তারা দেখি, আর কি দেখি? প্রথম আকাশ ভেদ করে আমাদের চোখ চলে যায়? যায় না। প্রথম আকাশের পরে এই যতটা মহাশূন্য দেখেন, প্রথম আকাশের পরে এতটা মহাশূন্য, এরপরে দ্বিতীয় আকাশ শুরু। প্রথম আকাশ যতটা মোটা, দ্বিতীয় আকাশটা আবার ততটাই মোটা বা পুরু। ও বাবাজিরা ভাইরা, এরপরে আবার এতটা মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান শুরু। তৃতীয় আসমান অতটা মোটা, অতটা পুরু। গভীরভাবে বুঝবার ব্যাপার, ভালো করে উপলব্ধি করার ব্যাপার। এরপরে আবার অতটা মহাশূন্য, এরপরে চতুর্থ আকাশ আবার অতটা মহাশূন্য, এরপরে পঞ্চম আকাশ আবার অতটা মহাশূন্য, তারপরে ষষ্ঠ আকাশ আবার অতটা মহাশূন্য, তারপরে সপ্তম আকাশ। আর ওই সপ্তম আকাশের উপরে রয়েছে লৌহে মাহফুজ। দুনিয়ার কোন মানুষের চোখ পৌঁছাতে পারে না, পারে না, পারে না। পৃথিবীর একজন মানুষের চোখ লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছে যেত। ও বাবাজিরা ভাইরা,
আর যে মানুষটার চোখ লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছে যেত তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ কোথায় পৌঁছে যেত? আরে বাবা, যার চোখ লৌহে মাহফুজের, যার চক্ষু লৌহে মাহফুজের এই মাসহাফে পৌঁছে যেত, যার চোখ লৌহে মাহফুজের লেখনীতে পৌঁছে যেত, দুনিয়ার লেখাপড়ার কোনো দরকার তার আছে? আছে? এই যে কিছু মৌলবি আছে না, এখন এই অজনসিয়াতের স্টেজ গুলোকে মাতাচ্ছে, তারা কি বলছে জানেন? বলছে রাসূলুল্লাহ লেখাপড়া জানতেন। আরে বোকা, রাসূলের লেখাপড়ার কি দরকার আছে? যিনি দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে যার চোখ লৌহে মাহফুজের মাসহাফে পৌঁছে যেত, তার লেখাপড়ার দরকার আছে? তাফসীরে রুহুল বায়ানে, জি রুহুল বায়ানের লেখক পরিষ্কার করে সূরা আরাফের 157 নম্বর আয়াতের তাফসীরে লিখেছেন। জি আমি যদিও বিষয়টা বিস্তার করে আজ আপনাকে বলতে বসিনি ভাই, তবে এতটুকু বলতে হবে যে तमाम পৃথিবীর মুফাসসিরিনে হযরতরা সবাই লিখেছেন, সবাই একই কথা লিখেছেন, আমাদের নবী লিখনা পড়না জানতেন না। লিখনা পড়না জানতেন না। এন যদি কোন মৌলবি এসে বলে এই 1400 বছর পেরিয়ে যাবার পরে পৃথিবীতে যত তাফসীর আছে সব তাফসীরে একই কথা লেখা যে আমাদের নবী লিখনা পড়না জানতেন, জানার দরকার আছে? জানার দরকার আছে? হাজিরিন মজলিস, দুনিয়ার লেখাপড়া রাসূলের জানবার দরকার ছিল না, ছিল না। জি পড়েননি, কখনো লেখেননি, আর না লিখে না পড়ে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত। আকাশের নিচে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বড় কোন পণ্ডিতের আর জন্ম হয়নি। আর একটু মন খুলে বলুন, এটাই তার মুজিজা, এটাই তার মুজিজা। স্বাভাবিক দুনিয়ার স্বাভাবিক ঘটনাগুলো মুজিজা হয় না, অস্বাভাবিক ঘটনাগুলো মুজিজা হয়। কত বুঝতে পারছেন? এই দুনিয়ায় দাঁড়িয়ে আকাশের চাঁদকে দ্বিখণ্ড করে দেওয়া, এই ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক তো? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, একটা পাত্রে অল্প পানি আছে, সেই পানির ভিতরে কেউ একজন আঙ্গুলি ডুবিয়ে দিচ্ছেন, সেই পানিতে ধরুন 1400 লোকে উযু করছে, 1400 লোক পানি পান করছে, ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে এই অস্বাভাবিক ঘটনাগুলোই মুজিজা হয়। হ্যাঁ না? আচ্ছা, লেখাপড়া শিখে পণ্ডিত হওয়া এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না? তুমি স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, মাদ্রাসায় পড়েছো, মুফতি হয়েছো, কারি হয়েছো, আলেম হয়েছো, হাফেজ হয়েছো, মাওলানা হয়েছো, মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, সায়েন্টিস্ট হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, দার্শনিক হয়েছো, ঐতিহাসিক হয়েছো, এসব ঘটনা সব কি স্বাভাবিক? অস্বাভাবিক কোনটা? না পড়ে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত, এটাই কি? তখন ওইটা হবে মুজিজা, তখন ওইটা হবে। तमाम দুনিয়ার মুফাসসিররা লিখেছেন যে রাসূলুল্লাহ লেখাপড়া না শিখে এত পাণ্ডিত্য অর্জন করেছেন। রাসূলুল্লাহকে কারোর কাছে না পড়িয়ে, কারোর কাছে না শিখিয়ে মহান আল্লাহ এত পাণ্ডিত্য দান করেছেন। तमाम দুনিয়ার মুফাসসিররা লিখেছেন এটা রাসূলের জীবনের এক অস্বাভাবিক ঘটনা, তাই এটাই রাসূলের জীবনের এক বিরাট বড় মুজিজা। আরেকটু মন খুলে বলুন। তাহলে আজকের যুগে এসে যেসব মৌলবী মৌলানারা আর তথাকথিত কিছু পীরজাদা হুজুররা বলতেছে না রাসূলুল্লাহকে এই কথা বলা যাবে না যে রাসূল লিখনা পড়না জানতেন না, রাসূলুল্লাহ নিরক্ষর ছিলেন, এ কথা বললে নবীর নাকি অপমান হবে।
তারা রাসূলের মুজিজাকে অস্বীকার করলো না? হ্যাঁ না বলে না? তারা রাসূলের মুজিজাকে অস্বীকার করলো। বসিরহাট পীর সাহেব কেবলাও তার লেখা বাংলা বইতে রাসূলুল্লাহকে নিরক্ষর লিখেছেন। কে? আর জোর করে বলবেন তো? বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ, আল্লামা বাঙ্গাল, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার কারামাতে আহমদিয়া নামীয় কিতাবে রাসূলুল্লাহকে নিরক্ষর লিখেছেন এবং নিরক্ষর হওয়ার পক্ষে বসিরহাট পীর সাহেব কেবলা বিভিন্ন তাফসীরের কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। বসিরহাট হুজুর কম বুঝছেন, তুমি মৌলভী, তুমি মৌলানা, তুমি পীরজাদা, তুমি পীর সাহেব, বসিরহাট হুজুরের চেয়ে বেশি বুঝদার হয়ে গেছে। হ্যাঁ না বলবেন তো? বেশি বুঝদার হয়ে গেছে হাজিরিনে মজলিস। সুতরাং আমার বক্তব্য হলো আপনাদের কাছে যে রাসূল সম্বন্ধে আমাদের সঠিক ধারণাটা অর্জন করতে হবে, কারণ রাসূল আমাদের ঈমান। রাসূল কি? কালেমা পড়ে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের নিজের চাচাতো ভাই, নিজের চাচার ছেলে, এবং তিনি কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত। রাসূল তার জন্য দোয়া করে বলেছিলেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা। আল্লাহ এই ছেলেটাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন খুব ছোট বাচ্চা মানুষ, নবী নিজের বুকে জড়িয়ে ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করছেন, আল্লাহ এই ছেলেটাকে আপনি কোরআনের হিকমত দান করুন, কোরআনের জ্ঞান দান করুন, কোরআনের মহাপণ্ডিত বানিয়ে দিন। নবীর দুআর ফলশ্রুতিতে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি হয়ে গেলেন কোরআনুল কারীমের সবচাইতে মহাবিদ্বান, কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত তিনি। তিনিও বলেছেন, লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পড়তে জানতেন না, লিখতে পড়তে জানতেন না। এখন ১৫০০ বছর পরে এসে জি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের অন্তত ইন্তেকালের কম বেশ ১৪০০ বছর পরে মৌলবীতে বলতেছে রাসূলুল্লাহ লিখতেও জানতেন, পড়তেও। আরে বাবা, না পড়ে না লেখা শিখে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত, তার লেখাপড়ার দরকার আছে? আরে হ্যাঁ না বলবেন তো? হাজিরিনে মজলিস, সুতরাং এটা বিতর্কিত, অনেকে বলছে এটা বিতর্কিত বিষয়, কিন্তু যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবা হয় এটা বিতর্কিত কোনো বিষয় নয়। তামাম পৃথিবীর সব মুফাসসিররা যেখানে একমত, সেখানে বিতর্কের আবার কি থাকতে পারে? কথা বলবেন তো? সেখানে বিতর্কের কিছু থাকতে পারে? পারে না। হাজিরিনে মজলিস, বলতে বলতে অনেক কথাই বলেছি। শুরু করেছিলাম ঈমান কয় জিনিসের নাম? ৬। কটা বলেছি? ৪টে হয়ে গেছে না? না ৩টে হয়েছে। ৪ নম্বরে রাসূল বিশ্বাস, ৫ নম্বরে পরকাল বিশ্বাস, ৬ নম্বরে তাকদীর বিশ্বাস। ৬ নম্বরে কি? ৪ নম্বরে ৩ নম্বরে কিতাব বিশ্বাস। আর কিতাব বিশ্বাসের ক্ষেত্রে আমরা কোরআনুল কারীমের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন মৌলবীর নিজস্ব মতামতকে গ্রহণ করব না। হোক সে কোনো আলেম, হোক সে কোনো মৌলানা, হোক সে কোনো মুফতি, হোক সে কোনো পীর সাহেব, হোক সে কোনো পীরজাদা নামীয় ব্যক্তি। আমার কথা বুঝতেছেন নাকি? কারণ নিজস্ব মতবাদ আমরা গ্রহণ করব না। আমরা কোরআনের ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সেই রাস্তা অবলম্বন করব দুনিয়া বরেণ্য মুফাসসিররা যে রাস্তাটা অবলম্বন করেছে। তবে আমাদের ঈমানের জায়গাটাও মজবুত হবে, আমলটাও বিশুদ্ধ হবে। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। ভাই আমার আসবার পরে বসে মানে আমি আসবার পরে বসে থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আপনারা যেন এইটা ভাববেন না যে রজব আলী ভাই এলেন আর চলে গেলেন, বিষয়টা এরকম কিছু নয়।
অনেকটা সময় চলে গেছে, এখানে এসে বসে বসে আসলে স্টার্টিং পয়েন্টে অনেকটা দেরি হয়ে গেছে, এরপরে আপনারাও আসতে অনেক দেরি করে উঠেই যদি শুরু করা যেত হয়তো আলোচনা চাইতে আরেকটু লম্বা করা যেত। জি জি, বাট আজকে আর পসিবল নয়, আমি আলোচনা দীর্ঘ করতে পারছি না, আমার পরে টাইম খুব গায়ে গায়ে খুব কাছাকাছি এসে গেছে আর কি। জি জি, তো আপনাদেরকে বলবো খাদিজার তো সদ্য ইসালের সব হয়ে গেল, আপনারা জানেন। তো খাদিজা মাদ্রাসা থেকে প্রতি বছর একটা করে পত্রিকা বার হয়, এতে মুফতি সাহেবের লেখা থাকে, আমার একটা কলম থাকে, মাদ্রাসার শিক্ষকদের কলম থাকে, ভালো ভালো লেখা। আর পত্রিকাটা বিক্রি করে যে পয়সাটা লাভ হয় সেটা খাদিজা মাদ্রাসা পায়। ধরুন একটা পত্রিকাকেও 50 টাকা দিয়ে নিলে, ধরুন 10 টাকা কি 15 টাকা কি 20 টাকা কি তার চেয়ে বেশি কি তার চেয়ে কম যেটা লাভ হয় সেই লভ্যাংশটা খাদিজা মাদ্রাসা পায়। তো আমরা এই পত্রিকাগুলো 50 টাকা করে বিক্রি করি। যদি অনেকে 100 টাকায় একটা পত্রিকা নেয়, তো যদি আপনারা এখানে কেউ থাকেন যে মানে বই কেনার চিন্তাতে না, যে আমি একটা পত্রিকা নিলে খাদিজা মাদ্রাসা হয়তো 20 টাকা পাবে বিনিময়ে, তো যদি কেউ থাকেন একটা পত্রিকা আপনাদের সংগ্রহ করার জন্য অনুরোধ করব। দেবরাজপুরের মানুষ আপনারা, আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো মুফতি সাহেব এসে শুনছি পৌঁছে গেছেন, তো যদি একটা পত্রিকা নেওয়ার হন, পত্রিকা একটা আমার গাড়িতে যে ছেলেটা থাকে ও যাচ্ছে আপনাদের কাছে, যদি মনে করেন নেবেন তো একটা নিয়ে রাখুন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। মুফতি সাহেব আমি তো বুঝতে পারিনি কখন এসেছেন, শুনছি মুফতি সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি তিনি এসে পৌঁছে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। তো আমরা একটু ছোট্ট করে ওয়েলকাম জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ পড়ুন অন্তর খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل